গোপাল সেবা করলে তোমাকে সর্বপ্রথমে মা যশোদা হতে হবে। তুমি যদি যশোদা না হও তবে তুমি গোপাল সেবা করতে পারবে না। তোমার হৃদয়ে যদি গোপালের প্রতি বাৎসল্যতা না থাকে তুমি কিভাবে তার সেবা করবে? একটা মন্ত্র সম্পূর্ণ জানো না, এত বড় একটা গোপাল বসিয়ে রেখে দিয়েছে, কোনো দিন অর্চন করছো না, কেবল আমন্ত্রক একটা তুলসীপত্র বা কিছু ফুল গোপালকে দিয়ে দিচ্ছ, হয়ে যাচ্ছে অর্চন। না, অর্চন করতে হবে ভগবানের। বিগ্রহ থাকলে বিগ্রহের অর্চন আবশ্যক। বিগ্রহ থাকলে বিগ্রহকে অন্নভোগ দিতে হবে নিয়মিত, দিচ্ছ না। 3:30 4টের সময় স্নান করে গোপালের মুখের সামনে ছোট্ট একটা বাটি, ওই কোম্পানিও তৈরি করে, এই টুকু 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 টুকু, এই টুকু টুকু গ্লাস, এই টুকু টুকু গ্লাস, আর এই টুকু টুকু থালা, ওই থালাতে 4টে নকুলদানা বা 4টে বাতাসা, তুলসী পত্র দিয়ে খাও গোপাল। গোপালেরও কপাল। এইভাবে ঠাকুর সেবা হয় না। আমি বিগ্রহ সেবার বিরোধিতা করছি না, আমি বলছি বিগ্রহ সেবা করো, সবাই বিধিপূর্বক করো। হ্যাঁ, বিগ্রহ সেবাটা যেন অবিধিপূর্বক না হয়ে যায়, কারণ এতে পরিবারের অমঙ্গল হবে। মা, কোনো ভগবত বিগ্রহকে নিয়ে এসে যদি ছেলে খেলা করো না, তাহলে ঘরের অমঙ্গল হবে।